প্রিয় দর্শক শ্রোতা, আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ একটু ভিন্ন। এক ভাই প্রশ্ন করলেন যে আমার স্ত্রী আমার বিছনায় আসে না, আমাকে দ্বিতীয় বিবাহ করতে দিচ্ছে না, ভয়ভীতি দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন যে তাকে জেল জরিমানা করবে। কোরআনিক সমাধান কি? সুন্দর প্রশ্ন করেছেন। অনেকের মনে এই প্রশ্ন, সকলের প্রশ্নের উত্তর দিচ্ছে। আল্লাহ সূরা নেসার ৩ নম্বর আয়াতে পুরুষদেরকে বহু বিবাহের নির্দেশ দিয়েছেন, তবে শর্ত ছুড়ে দিয়েছেন আল্লাহ। শর্তের ব্যাপারটা আমি পরে আসছি। আল্লাহ দেখবেন এই আয়াতে আরবা শব্দ ব্যবহার করেনি। আরবা শব্দের অর্থ হলো চার। আল্লাহ এখানে রুবা শব্দ ব্যবহার করেছেন। রুবা শব্দের অর্থ হলো চাইরের গুণিতক, অর্থাৎ 16, যার জন্য সালামুন আলা মোহাম্মদ 14টা বিয়ে করেও কোরআনের সীমার মধ্যে আছেন, কোরআনকে এক্সিট করেন। যা প্রসঙ্গ আজকে এটা ছিল না। প্রসঙ্গ ছিল স্বামীর যে অধিকার সেটা স্ত্রী দিতে পারছে না, স্বামী কষ্ট পাচ্ছে। কোরআনিক সমাধান কি? আমি আপনার স্ত্রীর সাথে কথা বলছি এবং যারা শুনছেন সকল মা বোনদেরকে বলছি, আল্লাহ নামাজের যেমন হুকুম দিয়েছেন, পুরুষদের বহু বিবাহ করতে পারবে এই হুকুমও দিয়েছে। এখন আল্লাহর এই হুকুমকে উপেক্ষা করে যদি বিনা কারণে আপনি আপনার স্বামীকে কষ্ট দেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি অসুস্থ থাকেন বা কোনো সমস্যা থাকে, স্বামীর সাথে কথা বলে এটা সমাধান করুন। মেডিকেল যদি কোনো সমস্যা থাকে সমাধান করুন। কিন্তু শত চেষ্টা করেও যদি সমাধান করতে না পারেন, তাহলে আপনার স্বামীকে কষ্ট দিবেন না, দ্বিতীয় বিয়ে করার পারমিশন দেন। কারণ আল্লাহ পুরুষদের জন্য এমন কোনো বিধান করেনি যে বড় স্ত্রীর পারমিশন লাগবে দ্বিতীয় বিয়ে করার। আপনি যদি আপনার স্বামীকে বাধা দেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, পথভ্রষ্ট হবেন, আল্লাহর আইনের অস্বীকারী হবেন। তবে আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি যদি একেবারেই চিকিৎসার পরও ব্যর্থ হন আপনার স্বামীর অধিকার রক্ষা করতে, আপনি আপনার ফ্যামিলি এবং স্বামীর ফ্যামিলি, প্রয়োজনে আপনার প্রতিবেশীকে নিয়ে একটা আলোচনা করুন এবং একটা ডিট করুন যে আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিলাম, আমার প্রতি যেন ইনসাফ করা হয়, এবং আপনার যদি অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকে তাদের প্রতি যেন ইনসাফ করা হয়। যাকে বিয়ে করবে তাকে যেভাবে রাখবে আমাকে যেন সেইভাবে রাখে। এই ডিট করে নিতে পারবেন, এটা কোনো গুনাহ নয়। আল্লাহ বিয়ের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন বলেছেন, সুতরাং আপনি একটা ডিট করে নেন। তবে আল্লাহর আদেশকে উপেক্ষা করে যদি আপনার স্বামীকে কষ্ট দেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। এখন আমি আপনাকে বলছি, যিনি প্রশ্ন করেছেন, আপনাকে বহু বিবাহের নির্দেশ দিয়েছে আল্লাহ, অর্থাৎ পুরুষদেরকে বহু বিবাহের নির্দেশ দিয়েছেন, কিন্তু শর্ত ছুড়ে দিয়েছেন আল্লাহ। শর্তটা কি? আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যদি কোনো মোহে পড়ে বিয়ে করছেন, আপনার স্ত্রীকে আর ভালো লাগছে না, এখন নতুন স্ত্রীর দরকার, এই প্রবণতা আপনার ভিতরে থাকে এবং আপনি কোনো কৌশল অবলম্বন করেন, আল্লাহ নিষেধ করেছেন এক স্ত্রীকে রেখে অন্য স্ত্রী বিবাহ করতে পারবেন না যদি উপযুক্ত কারণ না থাকে, এবং আপনার ভিতরে ইনসাফ থাকতে হবে। আপনার ছেলে মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক থাকে তাদের প্রতি ইনসাফ করতে হবে। আপনি যেটাকে বিয়ে করছেন নতুন স্ত্রী, সেটাকে যেভাবে রাখবেন পুরান স্ত্রীকে একইভাবে একই মর্যাদায় রাখতে হবে। যদি না করেন তাহলে আপনিও গুনাহগার হবেন, আপনাকে জাহান্নামবাসী হতে হবে। তবে আমি উপদেশ দিচ্ছি আপনাকে, ধৈর্য ধরুন। আপনি আমাকে জানান নেই আপনার বয়স কত, আপনার ছেলে মেয়ে কতজন, বা আপনার স্ত্রীর বয়স কত। একটা স্ত্রী 36 থেকে 40-এর মধ্যে
তার মেনোপজ হয়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার চাহিদাটা কমে যেতে পারে। সকল বিষয়ে বুঝতে হবে। আপনি যখন বিয়ে করছেন তাকে মহরানা দিয়ে বিয়ে করছেন, তার অসুখ বিসুখ হতে পারে, সে অক্ষম হতে পারে, তবে এটা সমঝোতা করে নেওয়াই সবচেয়ে ভালো। তারপরেও যদি আপনার কষ্ট হয়, আপনার অধিকারের প্রয়োজন আছে, আপনি আপনার স্ত্রীর পারমিশন ছাড়াই বিয়ে করতে পারবেন। আল্লাহ এই ধরনের নির্দেশনা দেয়নি যে বড় স্ত্রীর পারমিশন লাগবে, তবে প্রচলিত আইনে কিন্তু ধরা খাবেন। আপনার বড় স্ত্রী যদি কমপ্লেন করেন, আপনাকে জেল জরিমানা হবে। এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে কোরআন যা নির্দেশনা দিয়েছে তাকে ওভাররুল করে প্রচলিত সমাজ বা দেশ আইন বানাচ্ছেন, সেটা তো মানব না। আপনি না মানলে আপনি বিয়ে করতে পারেন, জেল জরিমানা হবে। যারা আইন বানিয়েছেন তারা বুঝবে আল্লাহর সাথে যে কোরআনের বাইরে আইন করলো কেন। যারা আইন প্রণেতা সেটা তারা বুঝবে। তবে সকল দেশেই, বিশেষ করে যেগুলি মুসলমান দেশ বা পৃথিবীতে যত মুসলমান আছে, মুসলমানের জন্য কোরআন ভিত্তিক আইন হওয়াই ভালো। শুধু কোরআন ভিত্তিক, নট হাদিস ভিত্তিক, মানব রচিত হাদিস ভিত্তিক নয়, কোরআন ভিত্তিক আইন হওয়াই ভালো। তবে ভাই কোনো মোহ পরে নয়। আপনার যদি এরকম মনমানসিকতা থাকে বা প্রয়োজন থাকে যে আপনার চাহিদা আছে, আপনার স্ত্রী আপনার অধিকার রক্ষা করতে পারছে না, সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারবেন। তবে প্রথম আপনার স্ত্রীকে বুঝিয়ে নেন, কোরআন হাদিসের কথা বলুন, প্রয়োজনে আমার ভিডিওটা আপনার স্ত্রীকে শোনান। এবং আমি আপনার স্ত্রীকে যথেষ্ট বলেছি যে নামাজের জন্য যেমন আল্লাহ হুকুম দিয়েছেন, পুরুষের বহু বিবাহের হুকুম আল্লাহ দিয়েছেন। কোনো স্ত্রী যদি এটিতে বাধা দেয়, কোনো কৌশল অবলম্বন করে, সেই স্ত্রী জাহান্নামে যাবে। স্বামীর আনুগত্য করতে হবে, স্ত্রীদের জন্য আল্লাহর হুকুম। এখন আপনি যদি দুনিয়াদারি চান, তাহলে আপনার স্বামীর জন্য আপনি কমপ্লেন করতে পারেন, থানায় যেতে পারেন, তাকে জেল জরিমানা করাতে পারেন। তবে তাকে তো ফাঁসি দিবে না, এককালে চলে আসবেন, তবে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সকলকেই বলছি, স্বামী স্ত্রী কোনো কৌশল অবলম্বন করবেন না, হাসি মুখে করবেন। আপনি যদি অক্ষমতা পারেন আপনার স্বামীর, আপনি অক্ষম হয়ে গেছেন, আপনার স্বামীর অধিকার আপনি রক্ষা করতে পারছেন না, আপনার স্বামী সত্যি অধিকারের প্রয়োজন আছে, তাহলে আপনারা মেনে নেন, দ্বিতীয় বিয়ে করার সুযোগ দেন। একটা স্বামী কিন্তু তার বাচ্চা চাচ্ছে, আপনার বাচ্চা হচ্ছে না, আপনাকে নিয়ে সারা জীবন ঘর করবে। আপনারও তো ইচ্ছা হয় যে স্বামীর যেন একটা সন্তান থাকে, আপনি তাকে পারমিশন দিয়ে দেন, ডিট করে নেন, যে কথা বলছি। আর স্বামীকেও বলছি, আপনাকে বলছি যিনি প্রশ্ন করেছেন, কোনো কৌশল অবলম্বন করবেন না। অনেকেই আজকে দ্বিতীয় বিবাহ করছেন শখে মোহে পড়ে, প্রয়োজন ছাড়াই করছেন। এই ধরনের যেন না হয়। এই ধরনের যদি হয় তাহলে আপনার নামাজ রোজা বাতিল হয়ে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। সুতরাং এখানে আল্লাহর নির্দেশনা নিহিত। আল্লাহর নির্দেশনাকে নিয়ে কোনো কলা কৌশল, চালাকি এগুলি করার সাথে সাথে আপনি জাহান্নামী হবেন। আশা করি বুঝতে পেরেছেন। বোন, আমি আপনাকে বলছি, আপনার স্বামী যদি বিয়ে করতে চায়, আপনি যদি সত্যিকারের অক্ষম হন বা আপনি যদি অসুস্থ থাকেন, আপনি ডাক্তারের কাছে না, আপনার স্বামীর সাথে কথা বলুন। যদি অক্ষম থাকেন, স্বামীকে দ্বিতীয় বিয়ে করার পারমিশন দেন। কারণ আল্লাহ আমাদেরকে বলছেন নবীকে অনুসরণ করতে। নবী 14টা বিয়ে করেছে, কিন্তু ইতিহাস এমন নয় যে নবী বড় স্ত্রীর পারমিশন নিয়েছে, বা ইতিহাস এমন নয় যে নবীর স্ত্রীদের মধ্যে মারামারি হয়েছে বা নবীর সাথে গন্ডগোল করেছে, ঝগড়া বিবাদ করেছে নবী বিয়ে করার কারণে। আমরা নবীকে অনুসরণ করছি, নবী আমাদের আদর্শ, সেই বিষয়টায় যেন স্বামী স্ত্রী উভয়েরই থাকে, এই উপদেশই দিচ্ছি। হ্যাঁ, বিশেষ কারণ থাকলে আমি বোন আপনাকে বলছি, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্বামী যদি অক্ষম হয়
আমাদের অধিকার তো রক্ষা করতে পারছে না, তখন আমরা কি করব? আপনারাও তালাক দিতে পারবেন। ডেকে আপনার আত্মীয় স্বজন, স্বামীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ডেকে আপনি বলুন যে স্বামী অক্ষণ, আমার অধিকার রক্ষা করতে পারছে না, আমিও তালাক দেবো, আপনিও পারবেন। তবে সমঝোতাটা হলো সবচেয়ে বড় কথা। একজন আরেকজনকে বুঝা, আলোচনার মাধ্যমে একটা সমাধান করাই সবচেয়ে উত্তম, কারণ এটা সম্পূর্ণটাই পারিবারিক ব্যাপার। আপনারা দুইজন আত্মীয় স্বজন মিলে এর একটা সমাধান করে নেন। কিন্তু আমি বলবো কোরআনের হুকুমের যেন ভায়োলেশন না হয়। কোরআনের হুকুমের যদি ভায়োলেশন হন, সব ইবাদত বাতিল হয়ে যাবে, সেটা স্বামী স্ত্রী উভয়ের জন্য। বললাম, স্বামীকে বহু বিবাহের পারমিশন দিয়েছেন, এখানে ইনসাফের কথা বলেছে। ইনসাফ বড় কঠিন জিনিস। ইনসাফের এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে, জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং আমাদের মৃত্যুবরণ করতে হবে এই জান্নাতে যাওয়ার জন্য। আসুন এই দুনিয়ার ছোট্ট জীবনটাকে উপেক্ষা করি, সমঝোতায় আসি এবং স্ত্রী সন্তান নিয়ে বুঝাবুঝির মধ্যে সংসার করি। যদি না হয় কোরআন ভিত্তিক সমাধান করুন, যে কোরআন ভিত্তিক আলোচনা করলাম। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।